স্কেলের নতুন নিয়ম বের করল প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে। বিস্তারিত ভিডিওতে। অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নবম জাতীয় পে স্কেল। 1:4 অনুপাত অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ, শতভাগ পেনশন সুবিধা বহাল রাখা এবং 3টি টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে যে অনিশ্চয়তা ও জটিলতা চলছিল, অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আজ সকালে একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, অনুপাত নির্ধারণ এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত ও গভীর আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পে কমিশনের সদস্যরা জানান, বেতন কাঠামোর খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল অর্থ মন্ত্রণালয়ের কাছে এটি উপস্থাপন করে অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দীর্ঘ প্রায় 1 দশক ধরে এই সমস্যা ঝুলে থাকায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও চাপ সৃষ্টি হয়েছিল, যা কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেন তারা। এই প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ গতকাল সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, অধিকাংশ কাজ সম্পন্ন হলেও কিছু বিষয় এখনও প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু এটি গত 10 বছরের একটি জটিল সমস্যা, তাই সম্পূর্ণ সমাধানে পৌঁছতে আগামী 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করা জরুরি। গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। গত 15 তারিখের বৈঠকে যেখানে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বাড়ানোর প্রস্তাব ছিল, সেখানে পরবর্তীতে গ্রেড সংখ্যা 16টি রাখার বিষয়ে আলোচনা হয়। এই নিয়ে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মধ্যে একাধিক বৈঠক ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। আগামী 21 তারিখের বৈঠকে বেতন বৃদ্ধি, অনুপাত নির্ধারণ এবং গ্রেড কাঠামোর চূড়ান্ত সীমারেখা নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি কোন কোন সুবিধা পুনরায় চালু করা হবে সেগুলিও আলোচনায় আসবে। যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অনুপাত ভিত্তিক বেতন বৃদ্ধির বিষয়ে পে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈষম্য দূর করতে অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুপাত ছাড়া বেতন বৃদ্ধি করলে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রকৃত সুফল থেকে বঞ্চিত হবেন। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তিনি উল্লেখ করেন, 2015 সালে 8ম পে স্কেল কার্যকর হলেও সেখানে অনুপাত ভিত্তিক বেতন কাঠামো না থাকায় নিম্ন গ্রেডের কর্মচারীরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছিলেন। সে অভিজ্ঞতা থেকেই এবার অনুপাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে কর্মচারী শ্রেণীর স্বার্থ বিবেচনায়। সূত্র জানায়, বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি জটিল হলেও সমাধানের পথে কর্তৃপক্ষ বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। কিভাবে বেতন বাড়ালে সর্বোচ্চ সুফল নিশ্চিত করা যায় তা নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আগামী রবিবার আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করা হবে, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি পূর্বে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ভাতা পুনরুদ্ধারের সুস্পষ্ট প্রস্তাব থাকবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালুর বিষয়েও ইতোমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। পে কমিশনের মতে, এসব ভাতা পুনরুদ্ধার না হলে 2025 সালের নবম পে স্কেল কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না। তাই সব দিক বিবেচনা করে গ্রেড কাঠামো পরিবর্তন সহ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের সঙ্গেও এ বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে, যা 2015 সালের 8ম পে স্কেলে করা হয়নি। সূত্র আরও জানায়, আগামী রবিবারের বৈঠকেই অধিকাংশ বিষয় চূড়ান্ত করা হবে। এরপর আর নতুন করে বৈঠকের প্রয়োজন নাও হতে পারে। ওই বৈঠকের পরই নবম পে স্কেলের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে এবং আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।